প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল প্রধানের গোষ্ঠীদ্বন্দ্বে গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের কাজ বন্ধ হয়ে গেল। এই ঘটনায় লোকসভা ভোটের আগে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার গোঘাটের দিঘরা এলাকায়। আরামবাগ থেকে গোঘাটের বালিগামী রাজ্য সড়কের দিঘরা এলাকায় পিচের বদলে প্রায় 1 কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ হচ্ছিল। অভিযোগ, প্রাক্তন প্রধান অশোক রায় গ্রামের মানুষজনদের নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি, গোঘাটের ওই এলাকা বন্যাপ্রবণ, তাই ঢালাই রাস্তার উচ্চতা যদি বাড়ানো হয় তাহলে জল পাস হবে না। এর ফলে একদিকে জমির ফসল যেমন জমা জলে পচে নষ্ট হয়ে যাবে, তেমনি দিঘরা গ্রামের মাটির বাড়িগুলি একেবারে ভেঙে পড়ে যাবে। এমনটাই অভিযোগ গোঘাটের বালি অঞ্চলের প্রাক্তন প্রধান অশোক রায় ও তার অনুগামীদের। রাস্তাটা আমাদের গ্রামবাসীরা চেয়েছে রাস্তাটা নিচু করে হোক, কারণ রাস্তাটা নিচু করে করা হয়েছিল যাতে জলটা কেটে যায়। আমাদের বন্যার জল, দ্বারকেশ্বর নদীর জল আসে, এখানে আসে এবং দ্বারকেশ্বর নদী এইখানটা ভাসিয়ে নিয়ে যায়, পুরো আমাদের গ্রামটাকে পুরো ভাসিয়ে নিয়ে যায়। সেই জন্য 2019 সালে এই রাস্তাটা নিচু করা হয়েছিল, জেলা পরিষদের উদ্যোগে নিচু করা হয়েছিল। আর সেই জায়গাটায় বর্তমানে রিপেয়ার করতে যেয়ে দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি 1 ফুট উঁচু করে দিচ্ছে। যদি উঁচু করে দেয় তাহলে আমাদের গোটা গ্রামবাসী সেখানে জলে ডুববে, আর জল নিকাশির আর কোনো ব্যবস্থা নেই। আর এইখানে এই দিঘরাতে একটা নিকাশি আছে আর গোয়ালছড়া একটা নিকাশি আছে। এই দুটো নিকাশির উপর দিয়ে জলটা বেরিয়ে যায়। টোটাল আপনার কালীপুর থেকে আরম্ভ করে সামবাটি ওমরপুর হয়ে জলটা আসে, বাড়িগ্রাম হয়ে জলটা এসে এই দিকে জলটা বেরিয়ে যায়। কিন্তু সেই জায়গাকে উঁচু করে দেওয়া হচ্ছে। উঁচু করে দিলে আমরা তো ডুবে যাবো। সেই জন্যই গ্রামবাসীরা এটা আপত্তি ঠিক দেয়নি, বলেছে কাজটা নিচু করে করা হোক। এটা জেলা পরিষদের কাছে আবেদন রাখা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন রাখা হয়েছে যে এটা নিচু করা হোক রাস্তাটা। অপরদিকে বালি অঞ্চলের বর্তমান প্রধান ও তার অনুগামীদের দাবি, রাস্তা উঁচু করে তৈরি হলেই ভালো হবে। আগে রাস্তাটি অবৈজ্ঞানিক ভাবে তৈরি হয়েছিল, এবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে। প্রাক্তন প্রধান ইচ্ছা করে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। দেখুন, এই রাজ্য সড়কটা 2019 সালে, এর আগে খারাপ হয়ে গিয়েছিল। 2019 সালে আবার হচ্ছে একটা কোম্পানি মানুষদার প্রচেষ্টায় নতুন করে আবার কাজটা শুরু হওয়ার পরেতে এখানে যিনি প্রাক্তন প্রধান বালি অঞ্চলের অশোক রায়, 2019-এ বিজেপি 18টা সিট পায়। তখন বিজেপির কিছু ছেলেকে নিয়ে গিয়ে ওইখানটাতে অবৈজ্ঞানিকভাবে মানে যেটা নামিয়েছে, আপনারা নিজেরাও জানেন যে বর্তমানে সড়ক করতে গেলে তার একটা নিয়ম আছে, ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা কি, কখনোই একটা ল্যান্ডের সমতলে কখনোই হচ্ছে আপনার রাস্তা তৈরি করা যায় না। সেই রাস্তা যদি তৈরি করতে হয় তার বেডটা ঠিক করতে হবে। তাহলে বেডটা ঠিক করতে গেলে আপনাকে হচ্ছে মাটি ফাটি তুলে করতে হবে। 2019 সালে হলো এই রাস্তাটা, তখন অবৈজ্ঞানিকভাবে গায়ের জোর করে নামিয়ে দেওয়ার ফলেতে রাস্তাটা কিছু দিনের মধ্যেই খারাপ হয়ে যাওয়ার পরে 2021 সালে বন্যা। আমরা যারা ভাবছি বন্যার জল এমনিতেই 12 থেকে 14 ফুট উঁচু দিয়ে যায়, তাহলে রাস্তা নিচু করে তৈরি করে লাভ নেই। জানা গেছে এটি হুগলি জেলা পরিষদ রাস্তাটি তৈরি করছে, তবে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন বহু মানুষ। এই রাজ্য সড়ক দিয়ে 26টি গ্রামের মানুষ আরামবাগ যাওয়া আসা করে, এমনকি ঘাটাল বিধানসভার লোকেরাও যাতায়াত করেন। গোঘাটের বালি অঞ্চলে 3টি উচ্চ মাধ্যমিক স্কুল, একটি গার্লস স্কুল এবং 26টি প্রাইমারি স্কুল আছে। বালি অঞ্চল দামোদরপুর থেকে আরামবাগ যাওয়ার এই একটি প্রধান রাস্তা। স্বাভাবিকভাবেই সকাল হলেই এই রাস্তা দিয়ে কয়েকশো যানবাহন এবং বিভিন্ন রুটের বাস চলাচল করে। এমনিতেই রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়ে রয়েছে। এই রকম পরিস্থিতিতে সংস্কারের কাজ শুরু হলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষ। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, কেবলমাত্র কাটমানি খাওয়ার জন্য রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এইসব কাজের জবাব দেবে এলাকার মানুষ। দিঘরা গ্রামে, বালি অঞ্চলের অন্তর্গত দিঘরা গ্রাম, যে ওই মোড়ের যে রাস্তা লাগোয়া, সেই রাস্তাতে তৃণমূল সরকার অনেক এই চোর মমতার দল, যারা রাজনীতি করে শুধুমাত্র কাটমানির নেশায়, দলের দলাদলিতে রাস্তা, জনগণের রাস্তাটাকে বন্ধ করে দেয়। শুধুমাত্র পুরাতন প্রধান আর নতুন প্রধান দুজনে টাকার জন্য সেই রাস্তাটাকে সম্পূর্ণ বন্ধ করেছে। শুধু টাকা চাই, টাকার নেশা আর কাটমানির নেশায় ওরা রাস্তা, লোভে পাপ পাপের মৃত্যু, সেই জায়গায় পৌঁছে গেছে এই তৃণমূল কংগ্রেস। আমরা চাই গ্রামের উন্নয়ন হোক, রাস্তার উন্নয়ন হোক, সাধারণ মানুষের যাতে ভালো হোক, সেইগুলো চাই।
উন্নয়নমুখী পরিকল্পনা নিলে তবেই না ভালো হবে। কিন্তু এই চোরের দল যদি চোরের মতো কাজ করে, কাটমানির জন্য রাজনীতি করে, তাহলে সেখানে এরকম হতেই থাকবে। সব মিলিয়ে গোঘাটের দেঘড়া এলাকায় রাস্তার কাজ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়ায় শোরগোল রাজনৈতিক মহলে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।